পল্লীগ্রাম টিভির জনপ্রিয় অভিনেতা শফিকের গ্রেপ্তারি নিয়ে তারই বন্ধু ইমরান তার ইউটিউব চ্যানেলে একটি চাঞ্চল্যকর দাবি করেছে। এই ইমরান বলছে শফিক নাকি ওই মেয়েটিকে বিয়ে করেছিল যে মেয়েটি তার বিরুদ্ধে অ্যালিগেশন লাগিয়েছিল এবং যার অ্যালিগেশনের উপর ভিত্তি করে শফিককে গ্রেপ্তার করা হয়েছে। এবার প্রশ্ন হলো যে এই মেয়েটির সঙ্গে সে কবে বিয়ে করেছিল? যখন শফিকের বয়স ছিল 17+ এবং মেয়েটির বয়স ছিল 16+, তখন নাকি তাদের মধ্যে বিয়ে হয়েছিল। এবং এই মেয়েটির বাবা হচ্ছে একজন অটো চালক এবং তার যে মা হচ্ছে সাধারণ একজন গৃহিণী। পল্লীগ্রাম টিভির জনপ্রিয় অভিনেতা শফিকের বন্ধু ইমরান তার ইউটিউব চ্যানেলে যে দাবি করেছে শফিকের সঙ্গে সেই মেয়েটির বিয়ে হয়েছিল যখন শফিকের বয়স ছিল 17+ এবং মেয়েটির বয়স ছিল 16+, এটা কখনোই সম্ভব নয়। কারণ আমাদের দেশের আইন রয়েছে যে 18 বছরের নিচে কখনোই বিয়ে হওয়া সম্ভব নয়। তা সত্ত্বেও কীভাবে এই বিয়েটা হলো? কীভাবে হলো বিয়েটা? সুতরাং এই বিয়েটা কখনোই বৈধ নয়, দেশের আইনে রয়েছে, তাহলে কীভাবে এটা বৈধ হতে পারে? সুতরাং এই ইমরানের দাবি সম্পূর্ণরূপে ভিত্তিহীন, কখনোই এই বিয়েটা হতে পারে না। শফিকের বন্ধু ইমরান আরও দাবি করেছে যে শফিক নাকি ওই মেয়েটিকে বিয়ে করার পর ডিভোর্স দিতে চাইছিল, যার জন্য ওই মেয়েটির পরিবার তার বিরুদ্ধে এই ধরনের অ্যালিগেশন লাগিয়েছে। কিন্তু বাস্তবে এই কথাটা কতটা সত্য? বন্ধুরা, যেখানে বিয়েটাই বৈধ নয়, যেখানে বিয়েটাই সম্পূর্ণরূপে অবৈধ, একটা মেয়ের বয়স 16+, একটা ছেলের বয়স 17+, সেক্ষেত্রে এই বিয়েটা হলো কি করে এবং ডিভোর্স দেওয়ার প্রশ্ন উঠছে কি করে? বিয়েটাই তো বৈধ নয়। যেখানে বিয়েটাই বৈধ নয় সেখানে ডিভোর্সের প্রসঙ্গ আসছে কি করে? আসছে না কিছুতেই। সুতরাং এই ধরনের ভিত্তিহীন কথাবার্তা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ইমরান বলছে। কিন্তু রেজিনগর থানার পুলিশ তল্লাশি করে শফিক এবং তার বন্ধু রাকেশকে গ্রেপ্তার করেছে একটি হোটেল থেকে। তার আরও একজন বন্ধু ছিল যার নাম রুবেল, তাকে কিন্তু এখনও পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি রেজিনগর থানার পুলিশ। রুবেলেরও তল্লাশি করছে এই রেজিনগর থানার পুলিশ, হয়তো কয়েকদিনের মধ্যে তাকেও ধরে নেবে এবং পরবর্তীকালে জানতে পারা যাবে পুলিশের তদন্তের পর যে বাস্তবে কি ঘটনা ঘটেছে, কেন শফিককে গ্রেপ্তার করা হয়েছে এবং মেয়েটি যে তার বিরুদ্ধে অ্যালিগেশন লাগাচ্ছে তা কতটা সত্য, তা সমস্ত কিছু প্রমাণ হবে আদালতে। এখন দেখার বিষয় রেজিনগর থানার পুলিশ কি করে, কি তদন্ত করে এবং সেই তদন্তের মাধ্যমে কি কি তথ্য বেরিয়ে আসে এবং সমস্ত তথ্য বেরিয়ে আসার পর জানতে পারা যাবে যে আসলে ঘটনাটা কি। সত্যি সত্যি শফিক দোষী নাকি শফিক সম্পূর্ণরূপে নির্দোষ? তার বিরুদ্ধে যে সমস্ত অ্যালিগেশন লাগানো হচ্ছে তা সম্পূর্ণ ভুয়ো এবং মিথ্যা, তা পরবর্তীকালে অবশ্যই জানতে পারা যাবে যখন পুলিশি তদন্ত কমপ্লিট হবে এবং সেই তদন্তের সমস্ত নথি আদালতে জমা দেবে এই রেজিনগর থানার পুলিশ।